রহমান রাহিম। আজকে পবিত্র জুম্মার দিন। আমি আমার নির্বাচনী এলাকা সহ সকল মুসলিম সম্প্রদায়কে জানাই জুম্মা মোবারক। আমি আছি আজকে পঞ্চগড় ইউনিয়ন বাজার মসজিদে নামাজ পড়েছি। এখানে আমার হরিণ মার্কার ব্যাপক সাড়া পেয়েছি। আমরা ইদানিং লক্ষ্য করেছি যে বাংলাদেশে একটা উদ্ভূত পরিস্থিতি চলছে। কালকে রাত্রে আমি দেখলাম যমুনার সামনে হাদি হত্যা বিচারের দাবিতে ব্যাপক মিছিল মিটিং হচ্ছে। আজকে আবার পে স্কেল নিয়ে মিছিল মিটিং হচ্ছে। তাছাড়া দেশে বিভিন্ন জায়গায় খুন খারাপি চলছে, অর্থাৎ নির্বাচনের পরিবেশটা কেমন যেন ভণ্ডুল। তাছাড়া আমার নির্বাচনী এলাকা মোরেলগঞ্জ শরণখোলায় ইতিমধ্যে দেখতে পাচ্ছি রয়ের কিছু দালালেরা সরাসরি মানুষজনকে হুমকি দিচ্ছে। আবার দেখতে পাচ্ছি যে কোনো এক বাসায় গিয়ে হয়তো ওই বাসায় নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে বলছে যে কে বা কারা পড়ছে। আমি এটা বিচার বিভাগীয় তদন্ত চাই যে শরণখোলায় ওই বাড়িটি কে আগুন ধরিয়ে দিয়েছে। এবং সে বলছে যে আমি তোমাকে কাঠের ঘর পুড়িয়ে দিয়েছে, তোমাকে আমি বিল্ডিং বানিয়ে দিব। আমি বোধগম্য নয় যে উনি কিভাবে বিল্ডিং বানিয়ে দিবে। আপনারা বলছেন যে কালকেও তার নামে একটা এনআই একটার মামলার কপি ভাইরাল হয়েছে, পুরা ভাইরাল হয়েছে দেখেছি। তা মানুষজনের টাকা পয়সা আগে শোধ করেন, তারপর আপনারা বিল্ডিং বানান। রয়ের টাকা দিয়ে তো আর বেশিক্ষণ বিল্ডিং বানানো যায় না। দুই নাম্বার হলো, আমি আজকে একটাখানে উল্লেখ করে বলেছি যারা মসজিদের সাথে সম্পৃক্ত, তারা যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছে এমন নেতাদের থেকে যেন তারা ভোট দেয়। বিশেষ করে আমাদের মুসলিম ধর্মে বলা আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ যার যার ধর্ম সে পালন করবে, আমরা সেই ধর্মকে সহযোগিতা করব। এবং এটা কিন্তু আমরা করেই আসছি মুসলমান হিসেবে। বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষতার সহিত আমরা একে অপরের পরিপূরক হিসেবে বাস করেছি, আগামী দিনে করব। কিন্তু আজকে মোরেলগঞ্জ শরণখোলায় যে অস্থিতিশীলতা করার লক্ষ্যে, ভারতের আধিপত্যবাদ বিস্তারের লক্ষ্যে যে পায়তাগোরাগুলো হচ্ছে, এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা লক্ষ্য করবেন যে 5ই আগস্টের আগে কিছু নেতা, তৎকালীন নামদারি কিছু নেতা বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল, আবার 5ই আগস্টের পর আসছে। তারা কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল না, তারা একটা রাজনৈতিক ব্যবসা নিয়ে আসছে। সুতরাং তাদেরকেও বলি আপনারা সাধু সাবধান। আপনারা একদম দেখবেন যে আগামী 12 তারিখের আগেই আপনারা কিন্তু বাংলাদেশে আপনাদের স্থান হবে না। বাংলাদেশের মানুষ ভারত নয়, দিল্লি নয়, পাকিস্তান নয়, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে সমর্থন করে। আমরা বাংলাদেশের মানুষ একে অপরের পরিপূরক হিসেবে থাকতে চাই। মোরেলগঞ্জ শরণখোলার কোনো উস্কানি দিতে কেউ কান দেবেন না। এরা যাতে পালিয়ে যেতে না পারে, এর জন্য সবাই সজাগ থাকবেন। এদেরকে কোনোভাবে পালিয়ে যেতে দেওয়া হবে না। এবং যদি একবার পালিয়ে যেতে পারে আবার ঢুকতে পারে, এরকম বারবার তারা এই মোরেলগঞ্জ শরণখোলার খোলার পথকে অশান্তি করে তুলবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আগামী দিন যাতে রাষ্ট্র পরিচালনা হতে পারে, এর জন্য আপনার মূল্যবান ভোটটি 12 তারিখে আমাদের দিবেন। আমি হরিণ মার্কার একজন প্রার্থী, সবাইকে আমি আমার হরিণ মার্কা একটি ভোট দেওয়ার জন্য আবেদন করছি। আর দ্বিতীয় বক্তব্য হলো যে আপনার এই ধোঁকাবাজদের কোনো পাল্লায় পড়বেন না। তারা কখনো ফ্যাসিস্টের দালাল, কখনো জাতীয় পার্টির দালাল, এখন আবার অন্য দলের থেকে দালালি করছে। দালাল অলওয়েজ দালাল, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তারা কিন্তু জাইঙ্গা পরেও পালিয়ে যেতে পারবে না। আপনি চারোদিকে ঘেরাও করে রাখবেন যাতে কোনোভাবে 12 তারিখের আগের দিন রাতে তারা পালিয়ে না যায়, এটা একটু খেয়াল রাখবেন। আর সবাইকে আমি অনুরোধ করছি, দেশে একটু সবাই সংযম হয়ে থাকবেন। এই এখনো কিন্তু বাংলাদেশে বহু জায়গায় অস্ত্র উদ্ধার হয় নাই, তবে আর্মি যেহেতু মাঠে আছে, আমরা মনে করি এই মোরেলগঞ্জ শরণখোলার সকল অবৈধ অস্ত্র উদ্ধার হবে, সকল গুন্ডাদের। আমি যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছি, এই এলাকায় বহু অস্ত্র আছে এবং এই এলাকায় বহু চোর ডাকাইত আছে যারা সাগরে ডাকাতি করে এবং এইখানে বাস করে। সুতরাং আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পঞ্চগড় ইউনিয়নে যে সকল অস্ত্র আছে অচিরেই সে অস্ত্রগুলো উদ্ধার করেন এবং নির্বাচনী পরিবেশ তৈরি করেন। প্লেইং লেভেল ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা করেন। আর না কিন্তু মানুষ ভোট কেন্দ্রে যেতে
অস্বীকৃতি বোধ করবে। তাই সকলকেই বলছি, এই অস্ত্র উদ্ধার করেন রিটার্নিং অফিসার, এসপি সাহেব এবং আর্মিদের, আপনার কিন্তু ভোট ফলশ্রুতি হবে না এবং মানুষ ভোট কেন্দ্রে আসবে না। আমি আশা করি আমার বক্তব্য আপনারা শুনছেন এবং অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন। আর আমি আরেকটা কথা বলবো, 17 বছর যে ফ্যাসিস্টের দালালেরা চাঁদাবাজ, লুণ্ঠন, ঘের দখল করেছিল, তাদের শুধু হাত বদল হয়েছে, এখনো কিন্তু অন্য লোক এগুলো করছে। তাদেরকেও সজাগভাবে আপনারা পাহারা দিয়ে রাখবেন। এই বাংলাদেশের মানুষ সকলে এক অবস্থায় থেকে যার যার প্রাপ্য এটা আদায় করে নেবেন। আমরা মনে করি এই সৃষ্টিকর্তা সবাইকে সমান অধিকার দিয়েছে, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যদি ভয় পান, এই দালালেরা, এই হামলাকারীরা, এই লুণ্ঠনকারীরা কিন্তু আবারও সুযোগ পাবে। সুতরাং 24-এ যেমন আপনারা গণ আন্দোলন করেছেন, 71-এ যেমন দেশ স্বাধীন করেছেন, হয়তো আরেকবার আন্দোলনের ডাক দিলে এদেরকে অবশ্যই পালাতে দেবেন না। আমি মনে করি এই অঞ্চলে জমি যার, ঘের তার, সুতরাং যার যার জমি সেই ঘের করবেন, বাড়ি যার, জমি যার, দখল যাতে না হয় এই ব্যবস্থা করবেন। আমি বারবার কিন্তু এই কথাগুলো বলে আসছি। তারপরেও ফ্যাসিস্টের দালালেরা এবং অবৈধ লুণ্ঠনকারীরা কোনোভাবেই কর্ণপাত করছে না এবং মনে হচ্ছে যে প্রশাসনের একটি অংশ কারো পক্ষে হেলে পড়েছে। সেই ক্ষেত্রে এইগুলা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, যাতে প্রশাসন কিন্তু ট্যাক্সের পয়সা দিয়ে আপনাদের বেতন হয়। সেই ক্ষেত্রে সকলকে আমি বলবো, আপনাদের যেটুকু অধিকার আপনারা আদায় করে নেবেন। সকল সাংবাদিকদের ধন্যবাদ, সকল মুসল্লিদের ধন্যবাদ। আবারও আমি সকলকে জুম্মা মোবারক জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে ন্যায় ও ইনসাফের দিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ।